আচ্ছা আমরা এটা হচ্ছে দেখি যে এটা হচ্ছে সেকেন্ড ম্যাথ, 2 নাম্বার ম্যাথ। এখানে হচ্ছে আমাদের সাপ্লাই ফাংশন দেওয়া আছে, ডিমান্ড ফাংশন দেওয়া আছে। হ্যাঁ, কিউর সাথে যেটা পি নেগেটিভ থাকবে সেটা হচ্ছে আমার ডিমান্ড ফাংশন, আর কিউ আর পি যদি পজিটিভ থাকে সেটা হচ্ছে আমার সাপ্লাই ফাংশন। বুঝছি, এটা তো জানি আমরা। এখন আমাদের প্রথম কোশ্চেনে কি বলছে, তিন পার্টের কোশ্চেন আছে আমাদের প্রথম কোশ্চেনে কি বলছে, মার্কেট ক্লিয়ারিং প্রাইস অফ অ্যান্ড কোয়ান্টিটি অফ টিচার। এটা মানে কি আমাদের ই বের করতে বলছে না। এটা মানে কি আমাদের হচ্ছে ইকুইলিব্রিয়াম প্রাইস এবং ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি বের করতে বলছে। আমরা কি জানি, কিউ ডি ইকুয়াল টু কি জানি, কিউ এস না যখন কোয়ান্টিটি হবে, কিউ ডি কোনটা 300 মাইনাস পি, কিউ এস কোনটা 2p মাইনাস 60। বুঝতে পারছি, এখান থেকে আমরা পি এর মান পাবো হচ্ছে 120 গেল। এখন হচ্ছে পির মানটা যদি আমরা যে কোনো একটা কিউতে বসাই দিই, কিউ ডি এই যে কোনো একটা যদি আমরা বসাই দিই, তাহলে হচ্ছে আমরা কিউর পরিমাণ পাবো। ধরি হচ্ছে আমরা যে 300 মাইনাস পিতে ডিমান্ড ফাংশন কি আছে, এই যে কিউ ডি ইকুয়াল টু কত 300 মাইনাস পি, তার মানে কিউ ইকুয়াল টু কত হবে 300 মাইনাস পি কত আমার 120, তাহলে আমাদের পি কত আসলে 180। তাহলে যদি আমরা একটা পি আঁকি, রাখলাম, এটা হচ্ছে আমার 180, এটা হচ্ছে আমার 120। ইকুইলিব্রিয়াম প্রাইস ইকুইলিব্রিয়াম শেষ। প্রথম ম্যাথ হয়েছে, প্রথম ম্যাথ শেষ। এখন হচ্ছে সেকেন্ড ম্যাথ আছে। এখন সেকেন্ড ম্যাথে বলছে আমাদের সিএস বের করতে বলছে, পিএস বের করতে বলছে, আর টিএস বের করতে বলছে, মানে কনজিউমার সারপ্লাস, প্রডিউসার সারপ্লাস আর টোটাল সারপ্লাস আমাকে বের করতে বলছে এই ম্যাথ থেকে। সেটা কীভাবে করবো আমরা, একদম সোজা। ফার্স্ট হচ্ছে আমার এই যে এখান থেকে হচ্ছে এই জায়গাটুকু মার্কেট প্রাইস থেকে ডিমান্ডের উপরের থেকে এইটুকু হচ্ছে আমাদের সিএস, আর এইটুকু হচ্ছে আমাদের পিএস। হ্যাঁ, এখন হচ্ছে আমাদের এই ত্রিভুজ আর এই ত্রিভুজ বের করলে দেখা যায়। এর জন্য হচ্ছে আমাদের এই পয়েন্টগুলো লাগবে, এই ইন্টারসেক্ট পয়েন্টগুলো লাগবে। তো আমরা যখন সিএস পিএস বা টিএস বের করবো না, আমরা হচ্ছে ইন্টারসেক্ট পয়েন্ট বের করবো। ইন্টারসেক্ট পয়েন্ট অফ ডিমান্ড ফাংশন, ইন্টারসেক্ট পয়েন্ট অফ সাপ্লাই ফাংশন। আমাদের কি আছে, ইন্টারসেক্ট পয়েন্ট অফ সাপ্লাই ফাংশন ফার্স্টে। এটা কি সাপ্লাই ফাংশন না, সাপ্লাই ফাংশন এটা। এখানে কি, এটা কি এখানে কি প্রাইস, এটা কি আমার কোয়ান্টিটি। এই পয়েন্ট থেকে আমার কোয়ান্টিটি শূন্য না, জিরো কোয়ান্টিটি নেই, জিরো কোয়ান্টিটি না। তার মানে আমাদের সাপ্লাই ফাংশন যদি আমরা, সাপ্লাই ফাংশন কি ছিল আমাদের 2p মাইনাস 60, এখানে আমার কি কথা হবে, জিরো হবে। তাহলে কী হবে 2p মাইনাস 60, তাহলে কী হবে আমার 30। তার মানে কি আমরা এই পয়েন্টটা কথা 30 পেয়েছি, এই পয়েন্টটা 30 পেলাম না। বুঝছি, এটা হচ্ছে আমার একটা পয়েন্ট পেলাম। তাহলে আমরা যে এই পিএস ত্রিভুজ পাইছি না, এই যে এটা হচ্ছে কত 90, আর এটা হচ্ছে আমাদের 180। কিন্তু হচ্ছে আমরা যে সিএসের কথা চিন্তা করি, সিএসের কিন্তু আমরা হচ্ছে যে এই পয়েন্টটা পাই নাই। এই পয়েন্টটা আমরা কীভাবে পাবো, এটাকে আমাদের ডিমান্ড ফাংশন না, এই ডিমান্ড ফাংশনটাকে এটাকে ইন্টারসেক্ট করছে না। এটা কত পয়েন্টে সেট করছে, এখানে কিউর পরিমাণ কত, জিরো না। আমরা যে জন্য হচ্ছে পরের স্টেপটাকে আমরা হচ্ছে ইন্টারসেক্ট পয়েন্ট অফ ডিমান্ড ফাংশন। ডিমান্ড ফাংশনটা তাহলে কি, আমার ডিমান্ড ফাংশন ছিল 300 মাইনাস পি, 300 মাইনাস পি আমার ডিমান্ড ফাংশনটা, হ্যাঁ 300 কিউ ইকুয়াল টু 300 মাইনাস পি। কিউ আমার কত, জিরো না। তাহলে আমার কত পি ইকুয়াল টু কত 300 মাইনাস পি, পি ইকুয়াল টু আছে কত 300। আমরা তো এখানে দেখাই দিলাম, এটা না দেখাইলে হবে, কারণ কীভাবে, তাহলে আমরা এখানে আগে বলে নিই, এখানে এটার পয়েন্ট কত হলে 300 হইল। না দেখালে হবে কীভাবে, আমরা কোয়েশ্চেন দেখে বলতে পারি যে আমাদের কত হবে। এটা কি আমাদের ডিমান্ড ফাংশন না,
এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে আমাদের 300 হচ্ছে আমাদের এই যে ওয়াই অক্ষ ছেদ করবো, আর এখানে যে 30 হচ্ছে ছেদ করবে। এটা এভাবে দেখা দিলে, এভাবে না দেখা দিলেও হয়, সমস্যা নেই। এটা হচ্ছে এখন আমরা কী করবো, সারপ্লাস বের করছি, ইন্টারসেক্ট পয়েন্ট বের করছি, এখন হচ্ছে সারপ্লাস বের করবো। গ্রাফটা আবার রাখি। এটা হচ্ছে 120, দেখা যাচ্ছে 180। এই পয়েন্টে কত পাইছি আমরা, 300 পাইছি। কীভাবে পাইছি, এটা আমাদের ডিমান্ড ফাংশনে আমরা কিউর পরিমাণ 0 বসাইছি, আর এটা হচ্ছে আমাদের 30 পেজ। কীভাবে পেয়েছি, সাপ্লাই ফাংশনে 0 বসাইছি। তার মানে কি আমাদের সিএসটা কী হবে, হাফ ইন্টু এটুক কত আমার 180 না, ইন্টু 180 ইন্টু এটুক কত 0, এটুক কত 180 না, 180, তার মানে 90 ইন্টু 180। অ্যান্সার হবে কত, 18 আর 9 কত হয়, 180 থেকে 18 বাদ দিলে কত হয়, 16,200। এটা কত পাবো, 16,200। বুঝতে পারছি, মানে সিএস, এটা হচ্ছে আমাদের সিএস, এটা হচ্ছে আমাদের পিএস। এগুলো তো আমরা জানি। পিএসটা কীভাবে তাহলে, এটুকু কত আমাদের 120 থেকে 30 কত 90, হাফ ইন্টু 90, আর এটুকু কত ভূমি কত 180, তার মানে হচ্ছে 90 81, 8,100। আমাদের টিএস কত হবে, সিএস প্লাস টিএস না, যোগ করলে কত পাবো আমরা, 16,200, 8,100 পাবো, কত আমরা 24,300 পাবো। বুঝতে পারছি, শেষ। দিনের মেরামত করছি আমরা, দিনের মেরামত শেষ। এখন 3 নাম্বার ম্যাথে কি চাইছে, 3 নাম্বার ম্যাথে বলছে হচ্ছে এখানে কোনো আমার বাইন্ডিং প্রাইস দেওয়া ছিল না, এখন আমাকে শর্টেজ সারপ্লাস আবার সেমি বের করতে বলছে, কিন্তু যখন হচ্ছে আমাদের একটা ম্যাক্সিমাম প্রাইস দেওয়া থাকবে, মিনিমাম প্রাইস দেওয়া থাকবে, আর একটা হচ্ছে প্রাইস ফ্লোরিং দেওয়া থাকবে। ম্যাক্সিমাম প্রাইসটা মানে এটা কি প্রাইস সিলিং না, আর মিনিমাম প্রাইস কি প্রাইস ফ্লোরিং না, এটা তো জানি আমরা। হ্যাঁ, তো হচ্ছে আমরা আগে 1 নাম্বারটা করি। আমাদের বলছে হচ্ছে 80 হচ্ছে ম্যাক্সিমাম প্রাইস, মানে প্রাইস সিলিং দেওয়া আছে। 3-এর এ করি আমরা, এখানে হচ্ছে কি প্রাইস সিলিং দেওয়া আছে কত, $80। হ্যাঁ, তার মানে কি, আমরা যদি কারো রাখি, এবার এই পয়েন্টটা কত, পয়েন্ট চাই আমরা 30, আগে বের করছি নিউরাসি পয়েন্ট, এটা কত আমাদের 300। এটা আমাদের কি, যখন হচ্ছে প্রাইস সিলিং বা ফ্লোরিং দিয়ে দিব না, আমরা ইকুইলিব্রিয়াম প্রাইসে কোনো দাগ দিব না, তাহলে হচ্ছে আমাদের সুবিধা হবে বের করতে, কী বলে যে সিএসপিএস দেখতে সুবিধা হবে। এটা দিতে পারি, সমস্যা নেই। আমাদের 180, আমাদের বলছে 180 প্রাইস কত সেট করছে, 80তে। প্রাইস ম্যাক্সিমাম মানে কি ইকুইলিব্রিয়াম নিচে হবে না, এটা ধরে হচ্ছে আমরা 80, এটা হচ্ছে আমাদের 80, এটা হচ্ছে আমাদের নিউ কোয়ান্টিটি। এটা হচ্ছে আমাদের, এটুকু হচ্ছে সারপ্লাস, আর এটুকু হচ্ছে আমরা পেলাম, এটুকু হচ্ছে আমাদের হইল সাপ্লাই। এখন হচ্ছে এটুকু কোয়ান্টিটি সাপ্লাই করবে আমাদের, হবে না? তাহলে হচ্ছে আমাদের এখন সিএস কত হবে, পিএস কত হবে। আমাদের এই যে ছোটো বাচ্চাটা আছে না, যেটুকু, এটা কি আমাদের পিএস না, আর এই যে এইটুকু, এই যে পুরাটাকে আমাদের সিএস। ফার্স্টে সিএস এর কথা চিন্তা করি, আমার সিএসটা কি, এটাকে ট্রাপিজিয়াম না, এই যে এরকম আছে না, এটা ট্রাপিজিয়াম। হ্যাঁ, ট্রাপিজিয়ামের সূত্র কি আমাদের, হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু উচ্চতা,
হাফ ইন্টু সমান্তরাল বাহু কোনটা কোনটা, এই যে একটা সমান্তরাল বাহু, এই পুরোটা একটা সমান্তরাল বাহু, আর একটা এই ছোটো একটা সমান্তরাল বাহু, এই দুটো সমান্তরাল বাহু আমাদের। এই যে আমাদের সমান্তরাল বাহু কোনটা কোনটা, এই যে এইটা আর হচ্ছে এই যে এইটা। সমান্তরাল বাহু, এই সমান্তরাল বাহু একটা কত, এটা কত 80 থেকে একটা কত হবে, এই 80 থেকে 300 বিয়োগ দিলে কত 120 একটা, আর একটা কত হবে আমার 80 থেকে, আচ্ছা আমাদের আরও কাহিনী আছে, আমাদের আরও কিছু পয়েন্ট বের করা লাগবে। এখন হচ্ছে আমাদের এই যে এই পয়েন্টটা লাগবে না, এখানে একটা পয়েন্ট লাগবে, এইখানে একটা পয়েন্ট লাগবে, এগুলো অনেক কিছু বের করে রাখি আছে, এগুলো আগে বের করি, এগুলো ধর কীভাবে বের করবো আমরা। এই যে এখানে একটু বোঝার আছে, হ্যাঁ একটু বন্ধুকে দেখে আমরা একটু বোঝার আছে। এটা কি আমাদের, এটা কী ফাংশন ছিল আমাদের, সাপ্লাই ফাংশন। এখন আমরা বের করবো হচ্ছে এইখানে কত কোয়ান্টিটি, মানে যখন প্রাইস ফ্লোরিং হবে তখন হচ্ছে আমরা প্রাইস যখন সেলিং হবে তখন হচ্ছে আমাদের কতটুকু হচ্ছে কোয়ান্টিটি সেল হবে। এটা কীভাবে পাবো দেখি আমরা, দিলে এই যে এখানে এটা পয়েন্টটাকে 80 না, এই 80 পয়েন্টটাকে আমাদের সাপ্লাই ফাংশনে ছেদ করছে না, সাপ্লাই ফাংশনটাকে 2t - 60, বুঝতে পারছি যে এই 80টা কি আমাদের এটা ছেদ করছে না, তার মানে কি আমাদের এই পির ভ্যালু এখানে 80 বসাতে পারি না, এই কিউ ইকুয়াল টু হচ্ছে আমাদের 2t - 60, এটা হচ্ছে আমার সাপ্লাই ফাংশন। এই কিউ ইকুয়াল টু এখন পি আমাদের কত 80 না, 80 - 60 আমাদের কত হয় 100 হয়। এটা বুঝছি কীভাবে আসছে, কারণ হচ্ছে আমাদের এটা সাপ্লাই ফাংশন ছেদ করছে, এটা হচ্ছে ফ্রম সাপ্লাই ফাংশন। আর যদি করি আমরা ফ্রম ডিমান্ড ফাংশন, হ্যাঁ ফ্রম ডিমান্ড ফাংশন কী হতে পারে দেখি, ফ্রম ডিমান্ড ফাংশন কী হবে, এই এটা হচ্ছে আমাদের ডিমান্ড ফাংশন। ডিমান্ড ফাংশনটা কি আমাদের 300 - পি, ডিমান্ড ফাংশনটা কত ছিল আমাদের 300 - পি, এটা কত আছে আমাদের 300 - পি। এখন দেখি আমরা এই 300 - পিটাকে কি ছেদ করছে, যে এই কোয়ান্টিটিটা ছেদ করছে না, যে কোয়ান্টিটিটা যে 100 কোয়ান্টিটিটাকে ছেদ করছে না, এটাকে এই পয়েন্টকে ছেদ করছে না, হ্যাঁ তারপরে আমরা কী লিখতে পারি, কিউ ইকুয়াল টু 300 - পি, এই কিউটা কত 100 না, 300 - পি, তার মানে আমরা পি কত পেলাম এখন 200, তার মানে আমাদের এই পয়েন্টে পি কত হবে 200 হবে, বুঝতে পারছি। আবার বলি, আমরা প্রথমে সাপ্লাই ফাংশন থেকে কোয়ান্টিটি বের করছি, আমরা যে প্রাইস যখন আমরা সেলিং করব, মানে আমরা যখন একটা ম্যাক্সিমাম প্রাইস সেট করে দিব, আমাদের কী হচ্ছে যদি দাম কমে যায় তাহলে কি মানুষজন মানে সেলাররা কি দাম ওদের সাপ্লাই কমাই দিবে না, তখন হচ্ছে যে কোয়ান্টিটি কমে গেছে। হ্যাঁ আমি হচ্ছে গ্রাফটা আবার এখানে শুরু করি, এই হচ্ছে আমাদের ডিমান্ড কার্ভ, এই হচ্ছে আমাদের ডিমান্ড কার্ভ, ওটা সাপ্লাই কার্ভ ছিল, এটা কত পয়েন্ট ছিল 30, এটা কত পয়েন্ট ছিল 300, এটা হচ্ছে পয়েন্ট, ইকুইলিব্রিয়াম কত হচ্ছে 120, এটা কত হচ্ছে আমার 180, এটাকে বলছে হচ্ছে যে প্রাইস ফ্লোরিং দিচ্ছি, প্রাইস ফ্লোরিং হচ্ছে যেটা, তেমন হচ্ছে যে এটা হচ্ছে আমাদের এখন নিউ কোয়ান্টিটি, এটা হচ্ছে সারপ্লাসের জন্য, শর্টেজ হবে এটা শর্টেজের জন্য এটা রেখে দিলাম। তো কী হবে বলছি, এটা আমাদের কাছে 80 দেওয়া আছে। এখন আমাদের সাপ্লাই ফাংশন থেকে আমরা কী পাইছি, এটা সাপ্লাই ফাংশন 2t - 60, এখানে হচ্ছে আমরা 80 বসাইছি, কারণ কি এই সাপ্লাই ফাংশনকে 80 ছেদ করছে না, যে 80 ছেদ করছে না সাপ্লাই ফাংশনকে, আমরা পাইছি হচ্ছে 100, এই 100টা কি আবার এটার পর ডিমান্ড ফাংশন থেকে কী পেয়েছি আমরা 300 - পি, 300 - পি ডিমান্ড ফাংশন থেকে কী পেয়েছি আমরা এই পয়েন্টটা পাইছি না, এই পয়েন্টটা হচ্ছে আমাদের 200। এখন হচ্ছে আমরা সিএস বের করবো, সিএস কি হাফ ইন্টু ট্রাপিজিয়ামের যুক্ত উচ্চতা, হাফ ট্রাপিজিয়াম কোনটা আছে, এই যে ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু কোনটা আছে, যে একটা সমান্তরাল বাহু, এটা কত 80, 300 - 80, 300 - 80 কত হয়, 300 - 80 হয় হচ্ছে 220, 220 লাগবে। আর একটা কথা হচ্ছে আমাদের এইটুকু পুরোটা আমার সিএস,
এই পুরোটা হচ্ছে আমার সিএস। এখানে এই পয়েন্টটা কত আছে, এই একটা সমান্তর ভাবে একটা সমান্তর, এটা হচ্ছে কত 80 - 120, এটা হচ্ছে 120। আর এই উচ্চতা কত, এই যে উচ্চতা হচ্ছে 100, বুঝতে পারছি। এখান থেকে হচ্ছে আমার আসবে কত 17,000 আসবে ইউসিএস। আর পিএসটা কত আমাদের হবে, পিএসটা দেখ শুরু যেটুকু পিএস না, এটা পিএস কত, পিএস কত হাফ ইন্টু 80 - 30, 50 ইন্টু 100 মানে 2500। আমাদের টোটাল সার্ভার কত দিতে এখন 1700 - 25, 19,500 না, 19,500 হচ্ছে আমার টোটাল সার্ভিস। আর এখন আমাদের যদি ডেডওয়েট লস বের করি আমরা, এটা পরীক্ষা আসতে পারি, এখানে করে দেওয়া মানে ডেডওয়েট লস। ডেডওয়েট লস কি ছিল আমাদের, লস্ট ইন টোটাল সারপ্লাস। আমার আগে ছিল কত দেখতো, প্রাইস ফ্লোরিং দেওয়ার আগে কত 24,300 ছিল না, 24,300 থেকে আমি 19,500 বাদ দিই, তাহলে হচ্ছে আমার ডেডওয়েট লস হবে। অথবা আমরা যেভাবে করবো হচ্ছে এই জায়গাটুকু আমাদের DWL না, এই জায়গাটুকু আমাদের লস আছে না, এইটুকু আমার ডেডওয়েট লস না। কারণ কি, আমার কোয়ান্টিটি ছিল 180, কিন্তু এখন হচ্ছে 100 টাকা করতেছে, এটুকু হচ্ছে আমাদের লস আছে। তেমন এইটুকু উচ্চতা কত আমার, যে ত্রিভুজ উচ্চতা কত 80 মাইনাস, এভাবেই করবি, যে ত্রিভুজ দিয়ে করবো আমরা, হাফ ইন্টু 80 মাইনাস 120, 80 মাইনাস 200 কত হবে 120 হবে, ইন্টু 80 ইন্টু 80, হ্যাঁ 2 40 4 × 48, 4,800। আর এখানে যদি আমরা এখানে টোটাল 19,500 হয়েছে না, এটা যদি আমরা প্রতি যে টোটাল সারপ্লাস থেকে বিয়োগ দিই, 24,300 থেকে বিয়োগ দিই, দেখবো হচ্ছে আমরা এই 48 পাবো, বুঝতে পারছি। আর হচ্ছে আমাদের কি আছে, শর্টেজ বের করতে বলছে, শর্টেজ দিচ্ছে না, শর্টেজ কীভাবে বের করবো আমরা, শর্টেজ দেখি। এই যে আমাদের তো হচ্ছে এই যে এই একটা পয়েন্ট আছে শর্টেজ, আর এই যে এই পয়েন্ট হচ্ছে আমাদের শর্টেজ, বুঝছি কীভাবে হয়েছে, বুঝি না এটা কীভাবে হয়েছে, আবার রাখতে হবে না এখানে। আর এইটুকু এই যে আমার হচ্ছে ডিমান্ড সাপ্লাই কার্ভ, এটা হচ্ছে ডিমান্ড কার্ভ, আমাদের প্রাইস আলাদা হয়েছে, তার মানে কি এই দুটো পয়েন্টকে আমাদের শর্টেজ না, তার মানে কি এই দুটো বিয়োগ ফলে কি আমাদের শর্টেজ হবে না, শর্টেজ হবে। কিন্তু আমার কথা হচ্ছে আমরা দেখ এই 100 জানি 180 জানি, আমরা কি এই পয়েন্টটা জানি, এই পয়েন্টটা আমি জানি না, এই পয়েন্টটা কীভাবে পাবো, আবার বেসিক এই পয়েন্টটা হচ্ছে আমার কি, এটা এই পয়েন্টটা কি, আমার এই পয়েন্টটা কি আছে 80 আছে না, এই 80 আছে, এই 80 আছে না, এই 80 টাকাকে ছেদ করছে, এটা কি ডিমান্ড ফাংশন না, এই ডিমান্ড ফাংশনকে ছেদ করছে না, ডিমান্ড ফাংশন কি জানি আমরা 300 মাইনাস পি এগুলো হচ্ছে কোয়ান্টিটি, আমার পি কত এখানে 80 না, তার মানে কিউ কত হবে আমার 300 মাইনাস 80 কত হবে 220, বুঝছি। তার মানে এটা কত হবে 220, তার মানে শর্টেজ কত হবে 220 মাইনাস 100, এটা হচ্ছে আমার শর্টেজ 220 মাইনাস 100 আমার শর্টেজ, ঠিক আছে শেষ। আর একটা বলছে আমার যদি প্রাইস ফ্লোরিং ইজ ইম্পোজড অ্যাট 100-তে, এখন ধরো হচ্ছে আমরা কী করবো, আরেকটা আছে যে প্রাইস ফ্লোরিং যদি আমার 100-তে হয়ে যায়, তখন কী হবে, যে প্রাইস ফ্লোরিং, এই হচ্ছে আমার প্রাইস ফ্লোরিং। প্রাইস ফ্লোরিং মানে কি, ইকুইলিব্রিয়াম করে যাবে না, আগে দেখে হচ্ছে আমরা 120 ইকুইলিব্রিয়াম প্রাইস 180, আমাকে বলছে যে প্রাইস ফ্লোরিং 120 মানে 100 নিচে, এটা হচ্ছে 120, তার মানে এটা কি নট বাইন্ডিং না। আমরা কি জানি, যদি প্রাইস ফ্লোরিং নিচে এসে ইকুইলিব্রিয়াম নিচে থাকে তাহলে সেটা হচ্ছে নন বাইন্ডিং, তার মানে আমার প্রাইস ফ্লোরিংটা হচ্ছে এখানে নন বাইন্ডিং, প্রাইস ফ্লোরিং ইজ নন বাইন্ডিং, সো প্রাইস ফ্লোরিং হ্যাজ নো ইফেক্ট অন প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি সোল্ড, বুঝছি। যখনই দেখবো হচ্ছে নন বাইন্ডিং প্রাইস, তখন এই যে একটা এরকম গ্রাফে কেটে আর বলে দিব হচ্ছে এটা হচ্ছে নো ইফেক্ট, এটা হচ্ছে আমরা প্রথমে শিখছিলাম না এটা,
হচ্ছে নন বাইন্ডিং এই যে হোয়েন গভর্নমেন্ট ইম্পোজ এ বাইন্ডিং প্রাইস ফ্লোরিং কম্পিটিটিভ মার্কেটে সারপ্লাস এটা না এই যে ইফ প্রাইস ফ্লোরিং ইজ ইম্পোজড বিলো দ্য ইকুইলিব্রিয়াম, এটা আমাদের ছিল 120 কিন্তু আমাদের ইম্পোজ করতে 100-তে, বিলো না এটা আমাদের, তার মানে এটা কি ইট ইজ নট বাইন্ডিং, যে নট বাইন্ডিং। তার ফলে কী হবে, দ্য প্রাইস ফ্লোরিং হ্যাজ নো ইফেক্ট অন দ্য প্রাইস অ্যান্ড দ্য কোয়ান্টিটি। বুঝতে পারছি, এই হচ্ছে ম্যাথ। সিমিলারলি হচ্ছে আমরা যদি আমাদের এটা হচ্ছে এ আর বি করে যদি আমাদের প্রাইস ফ্লোরিং 150 দেয়, তার মানে কি এই যে এরকম যদি আমাদের কাজটা হয় না, এখানে হচ্ছে আমাদের 120, এখানে 150 হয়েছে, তার মানে কি 150 এখানে 120, এটা কি সাপ আসছে না? সেমভাবে করি, সেমভাবে এটার মতো একদম হুবহুছে, পুরো হুবহুছে, খালি হচ্ছে এখানে উপরে দেওয়া করবে সেম সিস্টেম। আমরা আগে ইন্টারসেক্ট পয়েন্ট বের করবো, এই যে ইন্টারসেক্ট পয়েন্ট বের করবো, এই যে 30 এগুলো বের করবো, ইন্টারসেক্ট পয়েন্ট বের করবো। তারপর হচ্ছে আমরা হচ্ছে কী বের করবো, যে সাপ্লাই ফাংশনের ইন্টারসেক্ট পয়েন্ট হচ্ছে ডিমান্ড ফাংশনের ইন্টারসেক্ট পয়েন্ট, এটা বের করার পর হচ্ছে আমরা দেখবো হচ্ছে এই যে এই পয়েন্টগুলো বের করবো, 100 100 100 100 100 বের করবো। ঠিক আছে, ওগুলো নিজে করে ফেলবো।